আমি তো প্রথম থেকেই আপনাকে বিরক্ত করে আসছি, আর আপনার মতো একজন দাদা থাকলে তাকে আমি বিরক্ত করব না, তাহলে তো জীবনের কোনো মজাই বাকি রইল না। আর তোমার মতো উদ্ধত ছোট ভাইকে মারার মধ্যে যে আনন্দ পাওয়া যায় না, সেই আনন্দ আর অন্য কোথাও পাওয়া যায় না। তোমায় আমি এখনই মজা দেখাচ্ছি। দাদা দাঁড়ান, ছেড়ে দিন না। আরে কি ছেড়ে দেবো রাধা? না না, আজ তো আমি তোমারও কোনো কথা শুনবো না। আজ তোকে মজা দেখিয়েই ছাড়বো। আচ্ছা ঠিক আছে, আপনার যা ইচ্ছে হয় করুন, কিন্তু আমার সামনে কৃষ্ণকে মারবেন না। ঠিক আছে রাধা, আলাদা করে দেখা করো কানাই, তারপর দেখাচ্ছি তোমায়। একদম একদম। কানাই, এক হলে তুমি, আর দ্বিতীয় হলো তোমার ওই বিশিষ্ট অতিথি। তোমরা দুজনে মিলে না আমাকে একদম পাগল করে দিয়েছো। আরে না না দাদা, শ্রী হনুমান কারোর সাথে এরকম করতেই পারেন না। উনি তো একদম নারকেলের মতন। হনুমান নারকেল? কিভাবে? অন্তর থেকে সরল উনি, আর বাইরে থেকে অত্যন্ত কঠোর, একদম নারকেলের মতন। তোমার এই বিশিষ্ট অতিথি যদি এতটাই সরল, তাহলে উনি আমার সাথে এরকম অনুচিত ব্যবহার কেন করলেন? এবার তুমি দেখো কানাই, যদি তোমার এই বিশিষ্ট অতিথি আমার কাছে ক্ষমা না চান আর সসম্মানে আমার সাথে কোলাকুলি না করেছেন, তাহলে আমার নামও বলরাম নয়। তথাস্তু। এই কি তুমি তুমি আমাকে বরদান দিচ্ছ? না না, আমি আপনাকে বরদান দিচ্ছি না, আমি শুধু এটাই বলছি যে আপনি যা কামনা করছেন, যা ভাবছেন, সেটা যেন পূর্ণ হয়। এটা কোথাও তোমার নতুন পরিকল্পনা নয় তো আমাকে ফাঁসানোর জন্য? না না, আমি তো বলবো হনুমানের বিরুদ্ধে আপনি প্রতিশোধ নিন দাদা। দাদা, আমি কিন্তু বলে দিচ্ছি কৃষ্ণের কথা শুনবেন না। হ্যাঁ রাধা, বুঝতে পারছি আমি যে কানাইয়ের কোনো কথাই আমার শোনা উচিত নয়। শ্রী হনুমানকে তুমি পরে দেখে নেব, কিন্তু সবার আগে আমি এই মুহূর্তে ওই শাম্বকে ধরে মারতে চাই। খুব একেবারে হনুমানের পক্ষ নিচ্ছে, খুব সাহায্য করছে শ্রী হনুমানকে। এক্ষুনি দেখাচ্ছি ওকে। দাঁড়ান দাদা, জীবনে প্রথমবার শাম্ব কোনো ভালো মানুষের পক্ষ নিয়েছে, নিতে দিন ওকে। হতে পারে হনুমানের উপস্থিতির সুপ্রভাব শাম্বের ওপরে পড়ল। আর্য শাম্ব সেই দেবতা কে, যিনি আমাদের এই কাজে আমাদের সাহায্য করবেন? মহাদেবের ভক্ত, কর্মফলদাতা শনিদেব। আর্য শাম্ব, আপনি এটা কি করছেন? শনিদেবের দৃষ্টি আপনার উপরেও রয়েছে, যেন এর ফলে আর নতুন কোনো বাধার উৎপত্তি না হয়। আমি হাত জোর করছি আপনার কাছে, এসব আপনি করবেন না। বাবার সামনে পরাজয়ের গ্লানি স্বীকার করতে হয়েছে আমাকে, আর তা সহ্য করে প্রতি মুহূর্তে মৃত্যুর কষ্ট ভোগ করছি। তাই তার থেকেও বেশি সংকটপূর্ণ ব্যাপার আর কি বা হতে পারে? ঠিক আছে আর্য শাম্ব, কিন্তু শনিদেব আপনার কথায় কেন আসবেন? উনি আসবেন, অবশ্যই আসবেন, আর আমি জানি যে ওনাকে কে ডেকে আনতে পারে। আমার প্রত্যেক নিঃশ্বাস প্রশ্বাসে বাঁশির সুর আছে। আমার প্রভু শ্রীরামের ভক্তির দ্বারা অসম্ভব বলে কিছু নেই, কিন্তু এটাও সম্ভব হলো কিভাবে? হে প্রভু শ্রীরাম। জয় শ্রীরাম। প্রভু, সভাতে যা কিছু হলো তা কেন হলো, কিভাবে হলো, আমি কিছু বুঝতে পারলাম না, কিন্তু কিভাবে সম্ভব হলো প্রভু? আপনি আমাকে এর উত্তর দিয়ে দিন। এটার উত্তর তোমার অন্তরেই রয়েছে হনুমান। নিজের অন্তরে তাকিয়ে দেখো, তুমি এর উত্তর পেয়ে যাবে। আমার হৃদয় তো শুধু আপনারই বাস প্রভু। আমার প্রভুকে কি করে পরখ করি আমি? আপনার জন্যই আমার অস্তিত্ব প্রভু। আমি জানি হনুমান, কিন্তু এখন তোমাকে আমার অন্য রূপ পরখ করে দেখতে হবে, যার সাথে তুমি অপরিচিত। তা কি করে সম্ভব? আমি আমার প্রভুকে অন্য রূপে চিনতে পারবো না, তা কি করে হয়? আর যদি তাই হয়ে থাকে প্রভু, তাহলে আপনি তাড়াতাড়ি আমাকে আপনার ওই রূপের দর্শন দিন।
আমি আপনাকে ওই রূপে দেখতে চাই। অবশ্যই আমি আমার রূপ তোমাকে দেখাবো, শীঘ্রই তোমাকে দর্শন দেব। এখন নিশ্চিন্ত হয়ে এগিয়ে চলো হনুমান। জেনে রাখো, তুমি যা চাইছো তা অবশ্যই পূরণ হবে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। আপনি বলে দিয়েছেন, ব্যাস আমার মন শান্ত হয়ে গেছে। এমনিতেও তো আমি শুধু আপনার মুখ থেকে নিজের নাম শুনতে চেয়েছিলাম। ধন্যবাদ প্রভু। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এ কি, দ্বারকা নগরীতে কেউ আমার প্রভু শ্রীরামের নামের জপ করলেন? কে হতে পারেন? ও, আপনি আপনি আমার প্রভুর কেন নাম নিলেন? কেন, আমি ওনার ভক্ত হতে পারি না? হতেই পারেন, কিন্তু আমার সন্দেহ হয় আপনার উপরে যে আপনি বাস্তবে শুদ্ধ মনে আমার প্রভুর ভক্তি করছেন, নাকি আপনি আপনার দাদা বলরামের মতো আমার সাথে ব্যঙ্গ করছেন। দেখুন, ব্যঙ্গ হলো আমার অত্যন্ত প্রিয়, দেখলেন দেখলেন দেখলেন, আমি জানতাম। কিন্তু এখানে কথা শ্রীরামকে নিয়ে। তো শ্রীরাম এই সংসারের এমন একটা নাম যা সব থেকে বেশি শক্তিশালী, সব থেকে বেশি দৈব, সব থেকে বেশি গম্ভীর বিষয়, যার নাম স্মরণ করা মাত্রই সব পাপের অন্ত হয়ে যায়। আপনার প্রভু শ্রীরামের চরিত্র সম্পর্কে আমি খুব ভালোভাবে অবগত। অত্যন্ত মহান, মর্যাদাপূর্ণ। ওনাকে নিয়ে ব্যঙ্গ করা, ঠাট্টা উপহাস করা সম্ভবই নয়। ঠিক বলেছেন, ঠিক বলেছেন আপনি। কখনো কখনো যখন আপনার সাথে কথা বলি, আমার মনে হয় যেন আপনি আমার প্রভু শ্রীরামকে খুব ভালোভাবে চেনেন। আজ সভাতে যা কিছু হয়েছিল, তারপর আমি একটু বিচলিত বোধ করছিলাম। তাই আমি আমার প্রভু শ্রীরামকে স্মরণ করলাম, আর উনি আমার মন শান্ত করে দিলেন। এখন আমি খুবই সন্তুষ্ট। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনার মনটা তো শান্ত বলে মনে হচ্ছে না। কি হয়েছে বলুন? আসলে সত্যি কথা বলতে আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছিলাম। আপনি আমার মতো তুচ্ছ প্রাণীকে এত সম্মান দিয়েছেন, এত আপ্যায়ন করেছেন। আমি যদি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে আনন্দিত হব। বলুন। কিভাবে বলি, আমি আমার পুত্র শাম্বের বিষয়ে কথা বলতে এসেছিলাম আপনার সাথে। ব্যাস 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 ব্যাস, আমি সব বুঝতে পেরে গেছি। আমার দেখা হয়েছিল ওর সাথে। আমি আপনাকে খুবই দুঃখের সাথে এটা জানাচ্ছি যে প্রথম আলাপের দিনেই ও আমাকে আপনার বিরুদ্ধে করার চেষ্টা করেছিল। আপনার বিরুদ্ধে আমার সামনে অপশব্দ প্রয়োগ করেছিল, কিন্তু তখন আমি নিজের কথার উপর নিয়ন্ত্রণ রেখেছিলাম। তার কারণ কেন জানেন? কারণ আমি সম্পূর্ণ পরিস্থিতির ধারণা করতে চেয়েছিলাম, আর এখন সম্পূর্ণ পরিস্থিতির একটা ধারণা আমার হয়ে গেছে। আর এবার যদি শাম্ব আমার সামনে আপনার বিরুদ্ধে কিছু বলে, তাহলে আমি ওকে এমন শিক্ষা দেব যে ও শুধরে যাবে। আর তাছাড়া শ্রীকৃষ্ণ, আমার প্রভু শ্রীরামের যে ব্যাখ্যা আপনি করলেন, আপনি যেভাবে তাকে বুঝতে পারলেন, সেরকম ভাবে তো অন্য কেউ তাকে বুঝল না। তা তো ঠিকই। আপনি যদি শুধু শাম্বকে সদ্বুদ্ধি প্রদান করেন, তবে এক বাবার উপকার করবেন আপনি। হে শ্রীকৃষ্ণ, আমার সামনে এরকম হাত জোড় করে আমাকে পাপের ভাগীদার করবেন না। আমি তো বললাম, আপনি আমার মতো বানরকে এত সম্মান দিয়েছেন। এটা তো আমার কাছে সৌভাগ্যের ব্যাপার যে একদিন আমি আপনার পুত্র শাম্বের সাথে সাথে সমস্ত দ্বারকা নগরীকে শ্রেষ্ঠত্বের পথ দেখাবো। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ